আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার। টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম মাননীয় স্পিকার। যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে মাননীয় স্পিকার? ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। মাননীয় স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্য মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। বলে যাই, ঠিক আছে। মাননীয় স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1, কাঠালিয়া উপজেলা। এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য ধন্যবাদ।